প্রিয় দর্শক, ইদানিং কৃষকদের পাশে দাঁড়িয়ে যে ভিডিওগুলো আমি ধারণ করে দেখিয়েছি, এটি হচ্ছে ফটিকছড়ি বিলের শাখা বিল। এই ফটিকছড়ি বিলের শাখা বিল থেকে সেই ভিডিওগুলো আমি ধারণ করে দেখিয়েছি। আজকেও এসেছি ফটিকছড়ি বিলের শাখা বিল। আমার পাশে রয়েছেন আমার আঙ্কেল মনসুর। তো এই যে বিল রয়েছে, শুধু এই বিল বলতে নয়, ফটিকছড়ি বিল, ফটিকছড়ি বিলের শাখা বিল, আরো একটি বিল আছে, সেই বিলটিও এক বছরের মাথায় কয়েক ধরনের রূপ পরিবর্তন করে কৃষকদের হাতের মাধ্যমে। তার মানে এখন দেখতে পাচ্ছেন চারুদিকে সবুজে ঘেরা হয়ে গিয়েছে। এখন দেখতে পাচ্ছেন কিছুদিন পূর্বে ছিল আপনার চারুদিকে দুদু মরুভূমির মতো, মানে আরবের মরুভূমির মতো, তাই না? মানে হাল চাষ করা অবস্থায় কোনো গাছপালা নেই, একেবারেই মরুভূমির মতো দেখা গিয়েছে। তো এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি একটি শশা ক্ষেত, এই নিচে যেটি আছে এটিও শশা ক্ষেত। তবে এটির তুলনায় এটি একটু আগাম হয়েছে আমার আঙ্কেল মনসুরের। আমি ওনার সাথে কথা বলবো, ওনার কি পরিমাণ জমি এখানে আছে, কি পরিমাণ শশা গাছ উনি রোপণ করেছেন, কবে রোপণ করেছেন এবং কবে এখান থেকে ফলন উৎপাদন করা সম্ভব হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ফটিকছড়ি বিলের এই যে শাখা বিল, একসময় অল্প স্বল্প কৃষকরা এই বিলের মধ্যে কৃষি কাজ করত, মানে খেতি জমিতে খেতি করত, কিন্তু এখন ভরপুর কৃষক এবং খেতি জমি। এখানে ধরো 16 ঘন্টা মতো হবে আলু আর এই শশা ক্ষেত আর কি। মানে টোটালি 32 শতক পর্যন্ত আপনি করেছেন আলু শশা মিলে। মরিচ করেছেন? মরিচ আমার ভাইয়ের সাথে এখানে 2 ঘন্টা করেছি। জি, মানে সেখানে 60 শতক মরিচ করেছেন। আপনি তাহলে এখানে প্রায় 16 শতক পর্যন্ত করেছেন শশা ক্ষেত। তো এই যে শশা ক্ষেতের মধ্যে কবে ফলন দেবে বলে আপনি আশা করেন? ধরো আরো 1 মাস লাগবে। আরো 1 মাস লাগবে। কয়দিন পর পর আপনারা সেচ দেন, পানি দেন যে জমিতে? ধরো মেঘর আর রোদের অবস্থা বুঝে, আবহাওয়া বুঝে 15 দিন পরে এইভাবে। তো এই সব আমি বলেছিলাম যে আপনার কুটি উপরে যে বাঁশ ব্যবহার করেছেন, এসব কোথা থেকে সংগ্রহ করা যায়? কেন তো এখানে বিয়ারে যারা বিয়ারে আছে এখানে কুমড়া ডিলা বিক্রি হচ্ছে, বিক্রি হচ্ছে এখান থেকে, তো আমরা কিনে নিছি। এক সময় এসবের চাহিদা ছিল, আপনারা যে এখান থেকে সংগ্রহ করতে পারতেন না, মানে ছিল না বলে চলে, জি পাহাড় থেকে সংগ্রহ করতে হতো। এখন তাহলে হাতে নাগালে পাচ্ছেন, টাকার প্রয়োজন শুধু। ধন্যবাদ আমার আঙ্কেল মনসুর সাহেবকে। আসলে এখানে বলতে গেলে শশার পরে শশা, শশার পরে শশা, সবই শশা। এখানে কিছুদিন পর কোম্পানি ডিলা এলাকায় শুধু শশা দেখবো আমরা ইনশাআল্লাহ। যারা কৃষক আছে, আমি প্রতি ভিডিওর মধ্যে বলি কৃষকদের সহযোগিতা করবেন। হ্যাঁ, বিহারি যারা দূরত্ব কিন্তু বিহারি সারা ক্ষেত্রে আছে, ক্ষেত্রে একটু ফায়দা হয় আর কি, জিনিস একটু ভালো বেচা কিনা হবে। এই জন্য আপনি তোর একটা যদি বলেন তাহলে এই সিজনের মধ্যে সবগুলো আসবে এখানে। আমাকে বলতে চেয়েছেন 1 মাস পর থেকে ইনশাআল্লাহ এখানে আগের তুলনায় আরো বেশি শশা হবে। এখান থেকে বিভিন্ন ব্যাপারীরা সংগ্রহ করতে পারবেন। শহর থেকে বলেন, হাটাজারি থেকে বলেন, ব্যাপারীরা এখানে আসতে পারবেন। এখানে শশা আপনারা কোম্পানিলা থেকে যেভাবে আগে নিয়েছেন সেই তুলনায় আরো বেশি নিতে পারবেন। তো 1 মাস পর থেকে ইনশাআল্লাহ সেখানে শশা বিক্রি করা সম্ভব হবে কৃষকদের পক্ষ থেকে। তো আরেকটা কথা আমি বলবো, প্রতিটি ভিডিওর মতো, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। তাই কৃষকের পাশে দাঁড়াবেন, কৃষকদের সহযোগিতা করবেন বিভিন্নভাবে, সুপরামর্শ দিয়ে, সল্লা পরামর্শ দিয়ে। আরেকটা হচ্ছে, এখন বর্তমান বিভিন্ন ধরনের ট্রেনিং হচ্ছে সরকারি তরফ থেকে। আপনারা ইচ্ছা করলে ট্রেনিং গুলো গ্রহণ করতে পারেন এবং সেখান থেকে একটি সরকারি আপনারা সার্টিফিকেট নিতে পারেন। এদিন আবার আমাদের সরকারি টিবলু আছে, টিবলু ভাই আসছে, টিবলু ভাই আমাকে আসে একটু ভালো একটা পরামর্শ দিয়েছে উনি। তো যেটা শেষ প্রান্তে গিয়ে আমি বলবো, ওনারা যারা এখানে মাঠ পর্যায়ে কাজ করছেন তাদের জন্য সুনাম করছে, তারা আসলে সুনাম অর্জন করেছেন, বিভিন্ন কৃষকের পাশে দাঁড়িয়েছেন, সেটি উনি উল্লেখ করেছেন। আর একটা কথা হচ্ছে, খালি জমি রাখবেন না, যেখানে জায়গা পাচ্ছেন। এখন বর্তমান 12 মাস বলতে গেলে বিভিন্ন ধরনের ফল উৎপাদন করা সম্ভব হচ্ছে, বর্ষার সিজনেও এবং পুরো 12 মাস, আসলে দমে 12 মাস শশা উৎপাদন করা যায়, টমেটো উৎপাদন করা যাচ্ছে, আপনার লাউ উৎপাদন করা যাচ্ছে 12 মাস, বেগুন উৎপাদন করা সম্ভব। তো সব মিলিয়ে আমি বলবো কৃষকদের পাশে দাঁড়াবেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে।